এমন ব্যাটিং দেখে কি আফসোস লাগে নীতি নির্ধারকদের? সম্প্রতি শহীদ আফ্রিদির সঙ্গে আড্ডায় বলেই দিয়েছেন জাতীয় দলে আর ফিরবেন না, কিন্তু বিপিএলে যেভাবে ছুটছেন তাতে আফসোস তৈরি হতেই পারে। আর কটা দিন যদি তাকে ন্যাশনাল টিমে পাওয়া যেত। ব্যাটিং কিংবা ক্যাপ্টেন্সি ফরচুন বরিশালের জার্সিতে তামিম ইকবাল অনন্য। রংপুর রাইডার্সের কাছে হেরে ঢাকা পর্ব শেষ করেছিল বরিশাল। সিলেটে জয়ের ধারায় ফেরার মিশনে টস জিতে দুর্বার রাজশাহীকে ব্যাটিংয়ে পাঠায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। মোহাম্মদ হারিস ও জিসান আলমের ব্যাটে ভালোই শুরু করেছিল রাজশাহী। প্রথম 2 ম্যাচে খালি হাতে ফেরা জিসান এদিন করেন 38 রান, হারিস ফেরেন 22 রান করে। একসময় মনে হচ্ছিল দিনের দ্বিতীয় ম্যাচেও 200 রানের স্কোর দেখা যাবে, কিন্তু বরিশাল দলের নিয়ন্ত্রিত বোলিংয়ে প্রত্যাশা অনুযায়ী রান তুলতে পারেনি এনামুল হক বিজয়ের দল। 4 ওভারে মাত্র 20 রান দিয়ে 2 উইকেট নেন আসরের সবচেয়ে বড় বিদেশি তারকা শাহিন শাহ আফ্রিদি। নানা আলোচনার পর অবশেষে এ আসরে একাদশে সুযোগ পাওয়া রিশাদ হোসেন 3 ওভারে 26 রান দিয়ে থাকেন উইকেট শূন্য। বিজয়ের 39, ইয়াসির আলী রাব্বির 37 রানে ভর করে শেষ পর্যন্ত 4 উইকেটে 168 রান তোলে ইজাজ আহমেদের দল। জবাব দিতে নেমে শুরুতেই প্রীতম কুমারের উইকেট হারায় ফরচুন বরিশাল। দ্রুত গতিতে 24 রান তুলে কাইল মেয়ার্সও ফেরেন মোহর শেখের বলে। তবে অন্য প্রান্তে কোনো চাপই তৈরি হতে দেননি তামিম। মাঝে তাওহিদ হৃদয় 13 রান করে ফিরলেও সাবলীল ঢঙে খেলে যান ক্যাপ্টেন। ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটে তামিমের সঙ্গী হন মুশফিকুর রহিম। লাক্কাতুরায় পঞ্চ পাণ্ডবের স্মৃতি ফেরান দুজন। বিপিএলে বল হাতে রেকর্ড গড়া তাসকিন আহমেদ কিংবা অভিজ্ঞ শফিউল ইসলাম কেউই পারেননি তাদের থামাতে। 76 রানের অবিচ্ছিন্ন জুটিতে ম্যাচ জিতে মাঠ ছাড়েন তারা। মুশি করেন 34 রান, 48 বলে অপরাজিত 86 রানের ইনিংস খেলে ম্যাচ সেরা হয়েছেন তামিম ইকবাল। মাকসুম আলম খান, সময় সংবাদ।